হ্যালো, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আরেকটা রমিরীতি ব্লগে সকলকে আবার ওয়েলকাম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো মন্দ মিলে সবার কেটে যাচ্ছে। আউটস্ট্যান্ডিং কার। আজকে আরেকটা উইকেন্ড ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে। গোটা দিন রিধিও আমাদের সাথে ছিল, মাঝখানে একটু কাজে বেরিয়েছিল। সামার ভ্যাকেশন শুরু হয়ে গেছে, এটা সামার ভ্যাকেশনেরও একটা ব্লগ বলতে পারা যায়। ফুল সামার ভ্যাকেশন মুড আমার ছেলে মেয়ে শুরু হয়ে গেছে। কলকাতার ওয়েদার মোটামুটি খুব গরম এখন আর নেই, একটু মেঘলা বৃষ্টিও হচ্ছে। শুক্রবার আজকে সকাল এই 8টা মতন বাজে। আমি চা হাতে রেগুলার আমার এই টেরেস গার্ডেনটা একটু পর্যবেক্ষণ করি। এখন সামারে যেসব ফুল ফুটেছে তার মধ্যে গোলাপ তো আছেই, অনেক ফ্র্যাঞ্জিপানি, কাঠগোলাপ যেগুলোকে বলে, আর কয়েকটা নতুন ফুল লাগিয়েছি, সেগুলো হয়তো কিছুদিনেই হয়ে যাবে। সকালবেলা রীতি আছে বলে 2 কাপ চা বানালাম, শিলিগুড়ি থেকে চা পাতাটা এনেছি। একটু মেঘলা একটু রোদ এরকম চলছে। আমাদের সোসাইটির নিচে একটা বাজার বসে গার্ডেনের মধ্যে। আমার বাবা ওখান থেকে একটা অ্যাভোকাডো এনেছে। অ্যাভোকাডোর যা দাম, ঋত্বিক খেতে ভালোবাসে বলে, তো ছিল না। 2 দিন ওয়েট করছিলাম, ফিরলে অ্যাভোকাডোটা টোস্টে বানাবো, তাই সেটারই কীভাবে বানাবো আর আমি মাশরুম স্যুপ খাবো বলে মাশরুম স্যুপটা রেডি করছি। এখন একটু মাশরুমগুলো রেগুলার আনছি আর এই স্যুপটা বানিয়ে খাচ্ছি, বেশ ভালো লাগছে, ফুলফিলিংও। অ্যাভোকাডোটা ভালো করে কেটে নেবো, 2 দিন রেখেছি বলে একটু পেকে পেকে গেছে। অ্যাভোকাডো টোস্টে খুব ডাঁসা ডাঁসা অ্যাভোকাডো লাগে না, একটু ব্যাটারি ভালো সফট হলে বেটার হয়, কারণ অ্যাভোকাডোটা ওই গ্লুকামোলি বলে সেটার মতো স্ম্যাশ করব। গুয়াকামোলি আমেরিকানরা বা স্প্যানিশরা খুব খায়, বিদেশে খুব চলে, ট্যাকোজের সাথেও খায়। অ্যাভোকাডোটাকে স্ম্যাশ করে একটা ডিপ বানায়। গুয়াকামোলির মধ্যে টমেটো কুচি আর একটু কোরিয়ান্ডার দেবো, ধনে পাতা, ভালো করে অ্যাভোকাডোটা ছাড়িয়ে নিয়েছি। এবার একটু বাটার দেবো, হার্বস বাটারটা আমুলের আমি ইউজ করি, নাহলে অরিগানো পাউডার দিয়ে দেওয়া যায়, বা পিৎজা পাউডার যেগুলো মশলা সেগুলো। টমেটো আর এসব দিয়ে একবারে এত সুন্দর লাগে। এই ডিপটা ন্যাচোস বা যে কোনো চিপসের সাথে ডিপ করে ভালো লাগে। আর একটা সানি সাইড আপ করে দেবো। আমি পোচড এগস পারলাম না করতে, তার মধ্যেও বেরোবে, 2 ঘন্টার একটা কাজ আছে বললো, চটপট করে। পোচড এগস বানাতে একটু টাইম টেকিং, খুব স্লোভাবে বানাতে হয়। তো এইভাবে সার্ভ হয়, গুয়াকামোলিটা ব্রেডের উপর দিয়ে, তার মধ্যে একটা পোচড এগ দিয়ে খায়। এটা অনেক ক্রিকেটারদের খাওয়া দেখেছি আমি, প্রথমে তো জানতাম না, তারপরে ঋদ্ধিও খাওয়া শুরু করলো, তারপরে দেখলাম না এগুলো ইজিলি বাড়িতে বানানো যায়। আজকাল সব কিছুই পাওয়া যায় এইসব স্পেন্সার, ব্লিঙ্কিট, এগুলোতে জিনিসপত্রের অভাব হয় না। কলকাতা বাজারে বা ওয়েস্ট বেঙ্গলে যে কোনো পার্টি সব কিছুই অ্যাভেলেবেল। মৃত্যুঞ্জয় চন্দননগর থেকে একজন মিষ্টি পাঠিয়েছে, তো রীতি অ্যাভেলেবেল বলে সঙ্গে সঙ্গে বের করে দিয়েই দিলাম। মিষ্টিটা অসাধারণ। মৃত্যুঞ্জয় তালশাঁস খুব বিখ্যাত, নতুন গুড়ের অবশ্যই। তো এই মিষ্টিটাও কিন্তু অসাধারণ, আমরা খেতে খুব ভালোবাসি, মালাইকারির মতন। ঋদ্ধির এটা সেকেন্ড একটা বানাবো, এটাও খেতে খুব ভালোবাসে। তো অ্যাভোকাডো আনলে ন্যাচুস তো সবসময় হয় না, এই অ্যাভোকাডো অন টোস্টটা বানিয়ে দেওয়া হয় ওকে। অ্যাভোকাডোর বেসিক্যালি কোনো টেস্ট নেই, মানে জাস্ট নুন মিষ্টি অভাব, কিন্তু খুবই বাটারি আর ফুল ফ্যাট যেটাকে বলে, তাই জন্যেই অ্যাভোকাডো সবাই খেতে খুব প্রেফার করে, কিন্তু এত আকাশচুম্বী গগনচুম্বী দাম, তাই জন্য হয়তো খায় না। এই অ্যাভোকাডোটা 100 টাকা নিয়েছে, দেখি 100 টাকার কেমন অ্যাভোকাডো। ব্রেকফাস্ট খেয়েও একটা কাজ আছে আমাদের ক্যাম্পেরই, ড্রেসগুলো ডেলিভারি করবে, ওই ড্রেসগুলো নিয়ে গেল ঋদ্ধি, সেগুলো ডেলিভারি করবে। ওর ক্যাম্পের মধ্যে স্টুডেন্টদেরই দেওয়ার, কোচেসদের দেওয়ার সব। এখন ক্যাম্পে গেল, 2 ঘন্টা পর চলে আসবে লাঞ্চ টাইমে। আজকে স্পেশাল ক্লাস আছে, 2 ঘন্টারই একটা সেশন, নাহলে ফুল ক্লাস থাকলে অন্যরকম ব্যাপার হয়। অনেক সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা অবধি ক্যাম্পে থাকে ঋদ্ধি, তখন আমাদের যেখানে শেখানো হয়। আমি স্নান করে চলে এসেছি, ততক্ষণে ছেলেকে আঁকাতে বসিয়ে দিয়েছি। সামার ভ্যাকেশন মানে ড্রয়িং করা, বাচ্চাদের একটু নন ফায়ার কুকিং করানো, বিভিন্ন ধরনের। ছোটোবেলায় আমরাও সামার ভ্যাকেশনে ছুটি বলে একটা অনুষ্ঠান হতো, সেটা দেখতাম। সেই ছুটিতে সিনেমা দেখাতো, অনেক ধরনের বাংলা সিনেমা। এখনকার ছেলেমেয়েরা তো সেগুলো জানেও না, ট্যাব হয়ে সব কিছুই যেন যত ইজিও হয়ে গেছে, তত আরেকভাবে দেখলে কেমন আর্টিফিশিয়াল হয়ে গেছে। সব কিছু ইজি অ্যাক্সেস হয়ে গেছে, এখন কেউ কাউকে চিঠিও লেখে না। গরমের ছুটিতে আমরা
আমার দিদা ঠাকুমাদের চিঠি লিখতাম বসে সুন্দর করে। সামার ভ্যাকেশন বলে ওকে টাপটা বের করে দেওয়া হয়েছে। মাঝে মাঝে বৃষ্টি পড়ছে বলে বড় কোনো পুলের অ্যারেঞ্জমেন্ট করিনি, বাইরে থাকবো না, ছুটিতে ভ্যাকেশনে বাইরে যাব, তাই এই ছোটোবেলার ওই বাথটাবে বাবল বাথ করে দিয়েছি গ্রীষ্মের ছুটিতে। একটু এবার সুইমিং পুলের মজা নিক। ওকে স্নান করতে বসিয়ে দিয়েছি, মাসিকে বলেছি দেখতে। ততক্ষণ আমি একটু সর্ষে বাটা পোস্ত পাতা অ্যারেঞ্জ করে, মাছটাও ভাজা হয়ে গেছে। আজকে সর্ষে বাটা দিয়ে মাস্টার্ড পোস্ত দিয়ে গ্রেভি করে মাছ করব, কাতলা মাছের। অনেক দিন খাওয়া হয়নি সর্ষে পোস্ত। আমি সর্ষে বাটাটাকে ছেঁকে নিই, আর আমার মা করে এই সর্ষে বাটার মধ্যে একটু মিহি করে পেঁয়াজ কুচি, টমেটো কুচি দেয়, বেশ ভালো লাগে। আর নেমন্তন্ন বাড়িতে দেখেছি শুকনো লঙ্কা দেয় সর্ষে বাটার মধ্যেও। সর্ষেটা বেটে সেপারেটলি ছেঁকে নিয়েছি, পোস্তটা আলাদা করে বেটেছি। অনেকে সর্ষে পোস্ত একসাথে বাটে, কিন্তু আমি যেহেতু ছাঁকি তাই জন্য আলাদা আলাদা বাটি। আর এক্সট্রা পোস্ত বাটা হয়ে গেলে ওটা পরে খাওয়ার জন্য রেখে দিই। কাঁচা পোস্ত বাটা দিয়ে ভাত খেতে আমার খুব ভালো লাগে। একটু কাঁচা লঙ্কা উপরে ছেড়ে দেবো যাতে ঝাল না লাগে। এই চালটার একটা ছোট্ট ব্লগ আছে, ওটা আমি লিঙ্ক শেয়ার করে দেবো। চালের ডিটেলস আমাকে অনেকেই জিজ্ঞেস করে। এটা রেড রাইস গোয়ার, কিন্তু প্রথমে একটা ফুট দিয়ে আমি ধুয়ে নিই চালটা, তারপরে আবার ফ্রেশ জলে ফুটিয়ে নিই। এই চালটা খাওয়া অভ্যাস হয়ে গেছে বিগত 7-8 বছর হলো। আমি কোভিডের অনেক আগে থেকে চালটা খাচ্ছি। একটা জিনিস শেয়ার করি, আমার বন্ধু এই কালারের জামদানিটা আমাকে গিফট করেছে। প্রথমে আমার বাবা মা দেখে বলেছে, এটা কি বুড়োটে কালার নিয়েছিস তুই। অনেক কটা কালার সিলেক্ট করতে দিয়েছিল, আমি এই কালারটা সিলেক্ট করেছি। এটাকে গঙ্গা জল বলছে, বা ইংলিশে টপও বলে। কালারটাও খুব ভালো লেগেছে আমার, তাই জন্যে সামার ভ্যাকেশন মানে বেশ কয়েকটা আইসক্রিম কিনে এনে রেখে দিয়েছি, এরকম কাপ কাপ। অনেক বড় বার আনিনি, একবার না আইসক্রিম গলে গেলে খুব ভালো করে জমাট হয়ে জমতে চায় না। আমুলের আইসক্রিমটা প্রেফার করি দিতে, আমুলেরই হোল মিল্কের আইসক্রিম, না হলে সবই ফ্রোজেন ডেজার্ট, ম্যাক্সিমাম কোয়ালিটির আইসক্রিমগুলো। আর এখন ছেলে একটু আইসক্রিম খাওয়া শিখেছে, আগে একদম খেত না। আমি একটু ঘুরতে যাব, ফিরে এলে হয়তো হিমসাগর আমগুলো আর পাবো না, তো বেশ হিমসাগর আম এখন আনা হচ্ছে আর কেটে খাওয়া হচ্ছে। হিমসাগর আম খেতে আমি একমাত্র আমটা হিমসাগরই খাই, আর কোনো আমের প্রতি আমার আকর্ষণ নেই। ইভেন অ্যালফান্সোও আমি খাই না। ওয়েস্টার্ন ইন্ডিয়াতে অ্যালফান্সের জন্যে যেন লোকে মারপিট করে। এখন এই সন্ধে 6টা মতন বাজে, সানসেট হবে বলে। ঋদ্ধি ফিরে আসার পর এই সন্ধেবেলা এখন আমরা একটু চা খেয়ে ছাদে আধ ঘন্টা 40 মিনিট সময় কাটাই। ও ফিরে এসে ফ্রেশ হয়, আজকে ফ্রেশ হয়নি, ঘুম পেয়ে গেছিল, শুয়ে গেছে ভাত খেয়ে। এখন ফ্রেশ হয়ে গেছে। ও ছাদ পর্যবেক্ষণ করে যে ধুলো পড়েছে কিনা। দুবেলা ধোয়া হয়, তাও ওর A to Z পরিষ্কার চাই। কিন্তু ছাদটা অত ক্লিন রাখা যায় না, কারণ ওপেন এয়ার, মিহি বালি তো থাকবেই। বাইরের থেকে প্রচণ্ড হাওয়া দেয় উপরতলা বলে। 35 তলায় যা তীব্র হাওয়া, আমার শেড 2-3 বছর অন্তর অন্তর পাল্টাতে হয়, পুরো ফাটিয়ে ভেঙে দেয়। আর এই কালবৈশাখীর ঝড় হলে তো আর রক্ষাই করতে পারি না। এই সময়টা আমার খুব ভালো লাগে, কিছু কাজ না থাকলে এই সময়টা চেষ্টা করি একটু ছাদে এসে দাঁড়াতে। ছেলের আমার একজন ড্রয়িং ম্যাম আছে, খুব অল্প বয়স, ওকে বললাম একটু মেয়েকে গ্লাস পেন্টিংটা শেখাতে। আমি গ্লাস পেন্টিংটা জানি না, আমি করিনি কোনোদিনও। তো ম্যামের কাছে বসে বসে, ভাইয়ের ম্যামের কাছে বসে বসে গ্লাস পেন্টিংটা করছে। সামার ভ্যাকেশনে এটাই একটা আইডিয়াল সময় এইসব জিনিস করার। বাকি বছরে সারাক্ষণই পড়া পড়া পড়া, ভ্যাকেশনেও পড়া থাকে, আজকাল প্রচুর প্রজেক্টের হোমওয়ার্ক। একটু এইসব না করালে খুব মুশকিল, কোনো দিনই শিখবে না। এই যে 2টো গ্লাস করেছে, বেশ ভালো লাগছে। এটা ওর বাবা নতুন ওকে জন্মদিনে গিফট করেছে, যদিও সবাই চালাচ্ছে, আমি একবারও পারছি না চালাতে। বিদেশে এগুলো ইউজ করে ঋদ্ধি বা ক্রিকেটাররা খুব ইউজ করে, বিশেষ করে লন্ডনে। এখন ফিরে এসে মেয়েকে একটু হেয়ার অয়েল ম্যাসাজ করে দেবো। যা আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে আরেকটা ব্লগে। ব্লগগুলো ভালো লাগলে কাইন্ডলি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আমার লাইফস্টাইল ব্লগ কেমন লাগছে কমেন্টে জানাবেন।